প্রথমে একটা পাত্র পাথর দিয়ে, তারপর নুড়ি দিয়ে এবং সবশেষে বালি দিয়ে পূর্ণ করো। এই পাত্রটিকে তুলনা করা যেতে পারে জীবনের সাথে। পাথরগুলো হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তোমার পরিবার, সন্তান, তোমার স্বাস্থ্য, তোমার বন্ধু। যদি অন্যান্য জিনিসগুলো শেষ হয়ে যায়, তারা তোমার জীবনে থাকবে এবং তোমার জীবন তখনও পরিপূর্ণ থাকবে। আর নুড়ি পাথরগুলো তুলনা করা যেতে পারে তোমার বাড়ি, গাড়ি, চাকরির সাথে। আর বালি হচ্ছে জীবনের অতি তুচ্ছ বিষয়। তুমি যদি প্রথমেই পাত্রে শুধু বালি রাখো, তাহলে সেখানে পাথর এবং নুড়ি রাখার জায়গা থাকবে না। জীবনের ক্ষেত্রেও একই রকম। তুমি যদি তুচ্ছ সব বিষয়ে তোমার শক্তি, সময় ব্যয় করো, তাহলে গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যয় করার জন্য কিছুই থাকবে না। তাই জীবনকে সুখী করার জন্য সেগুলো দরকার। আগে সেগুলো করতে হবে। মনোযোগী হও, সন্তানদের সাথে খেলা করো। তোমার জীবনসঙ্গীকে নিয়ে বাইরে যাও, সবকিছুর জন্য সময় থাকবে। তাই আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলো করতে হবে। ভালো হতে সময় লাগে কিন্তু খারাপ হতে সময় লাগে না। তাই সাবধান থাকতে হবে। যে মানুষ নিজের ভুল স্বীকার করে সে অনেক বড় হয়। ভালোবাসা যত না মুখে তার চেয়ে বেশি প্রমাণ হয় কাজে। যে তোমার পিছনে কথা বলে সে তোমার সামনেও মিথ্যা বলবে। মাটির কাছাকাছি থাকো, তবে মানুষ বড় করে মনে রাখবে। ক্ষমা দিতে পারা শক্তির লক্ষণ, ভুলে যেতে পারা শান্তির। অভিনয় সবাই পারে কিন্তু হৃদয়ে থাকে ভালোবাসা, সেটা বিরল। সবাই তোমার গল্প জানে না, তাই কারো সমালোচনায় ভেঙে পড়ো না। যত চুপচাপ হও তত পরিষ্কার শুনতে পাবে কারা আসল কারা ভান। সফলতা একদিনে আসে না, কিন্তু প্রতিদিনের চেষ্টায় ঠিকই আসে। তাই হাল ছেড়ো না, জীবনের সামনে এগিয়ে যেতে হবে। সবকিছুকে মোকাবেলা করে আমাদের সবসময় সামনে এগিয়ে যেতে হবে। কেননা সামনে হয়তো সুন্দর দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে আমাদেরকে এখন লড়াই করে যেতে হবে। এটাই সত্যি। একটু ভালোবাসা দিবে, যে ভালোবাসায় থাকবে না কোনো দুঃখ, থাকবে না না পাওয়ার যন্ত্রণা, থাকবে শুধু সীমাহীন অনুভূতি। সেই অনুভূতিকে সাথে নিয়ে কাটিয়ে দিবে সারাটি জীবন। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা খুঁজতেই থাকো, তাহলে একদিন জীবনে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলবে। দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে, তবে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে। ছোটবেলায় একটা সুন্দর স্মৃতি, সেটা হচ্ছে যে দুপুরে যখন মা ঘুমানোর জন্য রুমে নিয়ে যাইতো, তখন শুইতাম মায়ের সাথে শুয়ে ভান করতাম যে না আমি ঘুমাচ্ছি। একটা সময় দেখা যেত যে আমাকে ঘুম পাড়াতে গিয়ে আমার মা ঘুমায় গেছে। আমি চুপি করে উঠে বাইরে খেলতে চলে গেছি। মানে কি পরিমাণ দুষ্টু হলে এরকম করা হয় আমি জানি। অনেকেই এরকম করছে। কারণ ছোটবেলা মানেই তো এরকম। কেউ খেলাধুলা রেখে হচ্ছে দুপুরে ঘুমানোটাকে প্রাধান্য দিবে? কখনোই না। কারণ ছোটবেলা মানেই খেলতে যাওয়ার এক অপ্রাণ আকাঙ্খা। ছোটবেলায় বুঝতাম না বাবা কেন সবসময় রেগে থাকেন, কেন আমার হাসির গল্প শুনে উনি হাসেন না, কেন সবসময় মুখ গম্ভীর। মা বলতো বাবা তো এমনই, ভেতরটা নরম, শুধু মুখটাই শক্ত। আমার পরীক্ষার খারাপ রেজাল্ট হলে মা কাঁধে হাত রেখে বলতো চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। আর বাবা দূর থেকে বলতো মোবাইলটা কয়েকদিনের জন্য রেখে দে। কিন্তু জানো, রেজাল্ট খারাপ হওয়ার পর আমি যেদিন একা একা বারান্দায় বসে কেঁদেছিলাম, বাবা এসে পাশে বলেছিল জীবনে হারতেই হবে, তবে উঠে দাঁড়াতে জানতে হবে। সেই প্রথম বুঝেছিলাম বাবা শব্দ দিয়ে নয়, শক্তি দিয়ে ভালোবাসে। স্কুল থেকে ফিরে যেদিন দেখি বাবা ঘুমাচ্ছেন, চুপচাপ জুতো খুলে পা ধুয়ে চায়ের কাপ নিয়ে বসতেন মার পাশে। একটা ক্লান্ত মুখ, কিন্তু পরিবারের জন্য তৃপ্ত। বাবার পকেটটা ছিল ম্যাজিকের মতো। প্রথম বেতন দিয়ে স্কুল ব্যাগ কিনে দিয়েছিল। সেই পুরনো মোজা আর সারাই করা জুতোই যথেষ্ট ছিল। আমি বড় হয়েছি, বাবার মতো হতে চাইলেও পারি না, উনার মতো শক্ত হতে পারি না। বাবাকে কখনো বলা হয়নি বাবা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু প্রতিবার আমার মাথায় হাত রাখা, নীরবে পকেটে টাকা গুঁজে দেওয়া, সকালবেলা অফিস যাওয়ার আগে চুপচাপ আমার ঘরে উকি দিয়ে দেখা, এসবই তো ছিল বাবার শব্দহীন কবিতা, শব্দহীন ভালোবাসা। বাবা তুমি না থাকলে বুঝতাম না একজন পুরুষ কিভাবে একটা গোটা পৃথিবীকে নিজের কাঁধে নিয়ে চলে। তোমার মতো হতে চাই, কিন্তু তুমি এমনই একজন ছিলে। তুমি জানো পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি কি? তোমার ইচ্ছা, তোমার স্বপ্ন, তোমার লড়ে যাওয়ার মানসিকতা। সবাই তোমাকে বলবে তুমি পারবে না, সবাই তোমাকে ছোট করবে, সবাই তোমাকে ভয় দেখাবে ব্যর্থতার, অপমানের, কষ্টের। কিন্তু বন্ধুরা, যখন তুমি নিজের মধ্যে বিশ্বাস তৈরি করবে, তখন কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না। তোমাকে জানতে হবে ব্যর্থতা তোমার শেষ না, ব্যর্থতা হলো শিক্ষা। হার মানা মানে হেরে যাওয়া না, হার মানা মানে আবার চেষ্টা করার সুযোগ।
আজ তুমি যেখানে আছো সেটা চূড়া না, সফর তো শুরুই হয়নি। তুমি হয়তো ছোট একটা কক্ষে বসে স্বপ্ন দেখছো। তুমি হয়তো টাকা ছাড়াই বড় কিছু ভাবছো। তুমি হয়তো একা, একা লড়ে যাচ্ছ। কিন্তু বিশ্বাস রেখো, প্রতিটি মহান গল্প এমনই শুরু হয়। ছোট, ছোট স্বপ্ন থাকে, একলা রাতের কান্না থাকে, না থামার সাহস থাকে। তোমাকে আজ যারা হাসছে তারা একদিন তোমাকে বাহবা দিবে। শর্ত একটাই, থামা যাবে না। কষ্ট হবে, অবশ্যই হবে। ভয় লাগবে, হ্যাঁ লাগবে। কিন্তু ক্লান্ত হবে, হ্যাঁ হবে। কিন্তু হার মানা যাবে না। তুমি প্রতিদিন একটু, একটু করে উন্নতি করবে। তুমি নিজেকে প্রতিদিন নতুন করে